হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শবে বরাত উপলক্ষে আজকে একটু হাঁসের মাংস আর চালের রুটি করব। পুরাই অস্থির। স্বপ্নে কিন্তু শবে বরাত উপলক্ষে বেশ কিছু কম্বো প্যাকেজ নিয়ে এসেছে। তার মধ্যে ছিল হাঁসের মাংস আর চালের রুটি কম্বো প্যাকেজ, আরো ছিল কলিজা রুটি কম্বো প্যাকেজ, হালুয়া রুটি কম্বো প্যাকেজ, আরো বেশ কিছু কম্বো প্যাকেজ কিন্তু রয়েছে। এর মধ্যে আমি হাঁসের মাংস আর চালের রুটি কম্বো প্যাকেজটা নিয়েছি। আজকে এটাই আমি রান্না করব। এই কম্বো প্যাকেজে ওরা দিয়েছিল ৩টা পেঁয়াজ, ৫-৬টা কাঁচামরিচ, চাউলের গুঁড়া আর ছিল হাঁসের মাংস। আর এই চালের রুটি আর হাঁসের মাংসর কম্বো প্যাকেজের দামটা ছিল ২৮৫ টাকা। এখন চলো দেখি হাঁসের মাংস এখানে ওরা কয় পিস দিয়েছে। এখানে ছোট বড় ৬ পিস মাংস দিয়েছিল আর একটা লেগ পিস দিয়েছিল। এখন এই হাঁসের মাংসটা ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিব। হাঁসের মাংস রান্নার রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। হাঁসের মাংসগুলা ভালো করে পরিষ্কার করে এখন একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 2টা রসুন আর 4টা কাঁচা মরিচ। আর লাস্টে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এরপর হাত দিয়ে উল্টে পাল্টে ভালো করে মাংসটা মাখিয়ে নিব। মাংসগুলা ভালো করে মাখানো হয়ে গেলে এখন 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখবো। এখন একটা প্যানে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিব এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর 2-3টা শুকনা মরিচ। যখন এই মশলা থেকে সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি দিয়ে দিব ম্যারিনেশন করে রাখা মাংস। এখন সবকিছু নেড়ে চেড়ে ভালো করে একটু সময় নিয়ে মাংসটা আমি কষিয়ে নিব। মাংস থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা শুকিয়ে মশলাটা ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত মাংসটা আমি কষিয়ে নিব। মাংসটা কষাতে কষাতে ঠিক এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখানে আমি অল্প পানি দিয়েছি কারণ এই পানিটা দিয়ে আমি আবারও সেম ভাবে একটু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিব। হাঁসের মাংসটা কিন্তু আমি ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। পানি দেওয়া হয়ে গেলে সবকিছু নেড়েচেড়ে ভালো করে একটু মিশিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ওয়েট করব ঝোলের পানিটা শুকিয়ে মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। একটু পরপর ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। হাঁসের মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। দিয়ে সবকিছু একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যেহেতু চালের রুটি দিয়ে মাংসটা খাওয়া হবে সেই কারণে আর ঝোলটা আমি আর কমাবো না। এখন ঢাকনা দিয়ে চুলার লো হিটে 10 থেকে 15 মিনিট দমে বসিয়ে রাখবো যাতে এই ঝোলটা আরেকটু গাঢ় হয়। 15 মিনিট পর চুলা থেকে নামিয়ে একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। আর এটা ছিল হাঁস রান্নার ফাইনাল লুক। হাঁসের মাংসের সঙ্গে ছিল চালের রুটি। আর এই চালের রুটির রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করে দিব। এই তো ছিল আমার আজকের রেসিপি, স্বপ্নের কম্বো প্যাকেজের হাঁস রান্না। আশা করি আমার এই আজকের রেসিপিটা তোমাদের কাছে সহজ লেগেছে। আর ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। সেই অনেস্টলি সেই স্বাদ। পুরাই অস্থির।